আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অসীম দয়াতে করণ অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়াতে করণ অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকে আমি আপনাদেরকে একটি পরীক্ষিত তদবির দিব, মজারব, শক্তিশালী, পাওয়ারফুল। সেই তদবিরটির মাধ্যমে অবশ্যই যে কোনো মানুষকে যদি জিনে আসর করে বা জিনে যদি সমস্যা করে, ঠিক আছে, ছোট বড় যে কোনো মানুষের শরীরে যদি জিনে সমস্যা করে অথবা জিনে আসর করে, এখন আমি একটি তদবির আপনাদেরকে দিব, ঠিক আছে। সেই তদবিরটির মাধ্যমে আপনারা যত বড় জিনগ্রস্ত রোগী থাকুক, সেই রোগীটার শরীরে যদি সেই তদবিরটি প্রয়োগবিধি করেন, ইনশা আল্লাহু আজিজ, সেই জিনটা রোগীর শরীরের থেকে যেতে বাধ্য। যত বড় জিন্নাতি থাকুক, সেই রোগীকে ছেড়ে যেতে বাধ্য হবে, ঠিক আছে। এখন অবশ্যই আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই সেই নিয়মটা অনুসরণে কাজটি করবেন। কেননা এখানে যতগুলো তদবির আছে সবগুলো তদবির আমার পরীক্ষিত নিজের, ঠিক আছে। আর এই তদবিরটা আমি কালকে রাত্রে এই তদবিরগুলো লিখলাম অবশ্যই একটি রোগীর জন্য। এখন ভাবলাম না, এখান থেকে একটি তদবির আমি আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারা উপকৃত হতে পারেন। অবশ্যই এই আমলটি করতে হলে আপনারা শুক্রবার অথবা বৃহস্পতিবার দিন বেছে নেবেন, সকাল অথবা বিকালে, সকালে অথবা বিকালে কাজটি করবেন। জায়নামাজের ভিতরে বসবেন, দুরুদি ইব্রাহিম 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদি ইব্রাহিম 21 বার পাঠ করবেন, সামনে 5টা আগরবাতির ধূপধোয়া জ্বালিয়ে দিবেন। অবশ্যই সেই আমলটি করার আগে আপনারা সূরাতুল ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে নেবেন। পাঠ করার পর আপনাদের দুইটা হাতে ফুঁক দিয়ে মাথার থেকে পাও পর্যন্ত পুরোটা শরীরে ফুঁছে নেবেন। ফুঁচে নেওয়ার পর অবশ্যই কৃষক জাফরান কালি দিয়ে এখানে এই যে তদবিরটি লেখা আছে, এই যে আমি আপনাদেরকে দিলাম স্ক্রিনে দেখেন যে তদবিরটি লেখা আছে, অবশ্যই আপনারা ঠিক সেভাবে কৃষক জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে 8 পিস লিখবেন। কত পিস? 8 পিস লিখবেন। 8 পিস লেখার পর এক পিস তদবির সুন্দর করে বাস করে তামার মাদুলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে দিয়ে, রোগী যদি ছেলে হয় অবশ্যই ডান হাতে অথবা গলায়, আর রোগী যদি মেয়ে হয় অবশ্যই বাম হাতে অথবা গলায়, ঠিক আছে, মানে ইউজ করতে দিবে। ইনশা আল্লাহু আজিজ, যত বড় জিন্নাতি থাকুক না কেন সেই জিন্নাত যেতে বাধ্য। আর 1 পিস তো আপনি সেই রোগীর শরীরে ইউজ করতে দিলেন, আরও থাকে 7 পিস। 7 পিস অবশ্যই প্রতিদিন সকালে অথবা রাত্রে 1 গ্লাস পানি নেবে। প্রতিদিন সকালে অথবা রাত্রে 1 গ্লাস পানি নেবে। নেওয়ার পর 1 পিস তাবিজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজটা 1 মিনিট লাগবে। সেই গ্লাসের পানির ভিতরে কাগজটা চুবিয়ে 1 মিনিট লাগবে। লাখার পর কালিটা উঠে যাবে যখন, তখন সেই পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 ঢুকে পানিটা খেয়ে ফেলবে।
ঠিক আছে, রোগীকে আপনারা বলবেন 3 ঢুকে পানিটা খাওয়ার জন্য। অবশ্যই সেই আমলটি কন্টিনিউ আর 7 দিন পর্যন্ত চালাতে হবে, 7 দিন। যত বড় জিন্নাত অথবা আসরকৃত সমস্যা থাকুক, আল্লাহ তাআলার অসীম দয়াতে করোনায় সেই জিনটা যেতে বাধ্য ইনশা আল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।